অনেক কোমলমতি বাচ্চাই আছে বুঝছো, এরা আরে বিশ্বাস হয়নি। আমি শুধু থাকতে আমার নানিরা হইতাম বলে একটা বিদেশির হয়ে আমার একটা গড়ি দিবার লাগে, একটা গড়ি বেশি দিছে না নিয়ে। সর্বশেষ একটা কেসিও গড়ি খার কাছ থেকে পুরা নামছে, খেতার তলে হামাইয়া কেসিও গড়ি খালি বাদ দিতে লাগে। খালকে উঠছে আমার আসি ওটার লাগে বলে এক সময় গেছে রে। এখন তো মনে কর বাংলাদেশে তো নোয়া চালাইয়া বাতি জ্বলাইছি, মোটরসাইকেল চালাইয়া বাতি জ্বলাইছি। এক সময় এলাও আছিল আমি খেতার তলে হামাইয়া কেসিও গড়ির বাতি জ্বলাইও সময় খাটাইছি। এরকম ছোটো ছোটো দান সংখ্যা করলে আল্লাহ বিপদ মুসিবত মানে বাঁচায় রাখেন। আমার দরকার নাই সরি করে বাড়িয়ে দিবার বিয়া দিবার দরকার নাই, এই সামর্থ্য নাই। দেখো একদিন খাতা লইলে কত বাচ্চাই পড়তে পারে, ঠিক নি? 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত যায় বাচ্চা 250 টাকার খাতায়। 250 টাকা আমার এখানোর 10-15 টাকায় হয়ে যায়। তার ভবিষ্যৎ এগুলোর উপরে নির্ভর করে। কতখান রাস্তা নিচে মাটির তলে কোনখান সামনে ওখানে কি আমারও কিছু পরিচিত মানুষ আছে। ওই যে আমার একটা ফ্রেন্ড আছে আমেরিকার, হ্যাঁ বাংলাদেশে একটা দীর্ঘদিন কষ্ট করে আমেরিকার কাছে মাসে 2.5 লাখ টাকা পায়। তো আমি তারও বলছিলাম রে বাবা ভাই দেখ, আল্লাহ সব রতন সম্পদ সকল সময় রাখে না। আমরা চকুর সামনে ও আমরা খানগঞ্জেরও উলট পালট হয়ে গেছে। কত মানুষ ধনী আছে আজকে তারা গরিব, কত মানুষ গরিব আছে আজকে ধনী। এটা আল্লাহ দিছে সবরে। ধনী গরিব আল্লাহ রাখে। দান সদ্গা করলে একটা হাদিস হইল ওরকম আল্লাহ রাসূলের উপরে ওই সময় নাজিল হয়, তখন এই তার জ্বর আই প্রচুর জ্বর। হ্যাঁ আল্লাহ রাসূলের ওই সময় নাজিল হয় তার উপরে। তখন আয়েশা সিদ্দিকা যখন আল্লাহ রাসূল তাই মনে করছেন যে তারা মনে হয় রাসূল মনে করছেন যে তারা মনে হয় দুশ্মনী করেছে, জাদু করেছে বা ওরকম কিছু। সবাই তো উগ্রতা আছে সবচেয়ে বেশি। বাদে আল্লাহর আয়েশা সিদ্দিকা হইলাম তো আল্লাহ রাসূল আপনার দিলে এতিম হলার সর্দার, আপনার দিলে এতিম মিসকিন হলার সর্দার, আর দুস্থ সহায় হলরে আপনার সহায়তা করেন। কত আরো মানুষের রাস্তায় দেখা যায়। আপনি তো নিজেও কইছেন যে এরকম যদিও হয় তাইলে এরা কোনো সময় বিপদগ্রস্ত হইতে পারে না, এরা কোনো সময় জাদুটুনা দুশ্মনী বিপদ মুসিবত এরা পড়ে না কোনো সময়, এটা আল্লাহ কইছে। তখন আল্লাহ রাসূল কইলা বাদের সময় বুঝতে পারছেন যে ওহি আইছে, তখন এই চাইটা অন্য বিষয় গেছে গিয়া। তো ই কথার মার মর্ম হইল ওটাও যে দান সদকা করলে আল্লাহ ঈশ্বর বিপদ মুসিবত বাঁচায় রাখে। তখন হইল কথা। আর একটা হাদিস আছে ওরকম যে জনৈক 3জন ব্যক্তি একটা পাথরের শিবার মধ্যে ঢুকছিল, গুহার মধ্যে। তো ঢুকার পরে তৎক্ষণে পাথরটা দাবি গেছিল আর কি, তারা আর বাড়াইবার রাস্তা নাই। তখন তারা দীর্ঘ টাইম চিন্তা করতে একজন কইলা যে আপনার জীবনে অত বয়সের মধ্যে যারা জীবনে কিছুই না উপকার করছেন ও উপকারের কথা চিন্তা করে আপনি দোয়া করেন। তো প্রত্যেকজনে হলো একজনের মনের যারা উপকার করছে ওগুলো কথা চিন্তা করে দোয়া করছে, আল্লাহ একটা করিয়া 3 জনের দোয়া পাঠ করে তখন তারা এইখানে রাস্তা পাড়ায় গেছে। তো ও কইল না এর লাগি এখানে আমি ঠাড়াও কইছি ও কথা। তো আমার কইছে ভাই আমি কই দেখ তুই যদি এখান থেকে 10 টাকা দেস কিন্তু আমার 2000 দিন আমার টাকা হয়ে যায়। আর 2000-3000 হইলে একটা বাচ্চা তার ফিউচার ব্রাইট আর তার খাতা কলমের অভাব থাকতো না। কারণ আমি ইগু ফেস করছি কত কষ্ট যে এই জিনিসটা। একটা গড়ি দিলে যে একটা বাচ্চার মানে তার সব দোয়া যে ভাই কিনি লাগবো ওইখানে আর বুঝে না।
তো ও কইলাম বলে ভাই ওলা হইলো ঠিক আছে তুই চিন্তা করিস না আমারে খালি কইস আমার কথা হইলো আমি সেরকম ছোটো মোটো দোকানে ভাড়া যারা যে গরিব গরিব যারা ফ্যামিলি চলাইতে পারে না ওরকম